সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তবে আমাদের কারোরই শরীর ভালো নয়, শুধু তোমার দাদাভাইয়ের শরীরটা একটু ভালো আছে। আমার বাবু সবারই সর্দি জ্বর হয়েছে। আর আমার তো কালকে থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা এইসব হয়েছে। তো যাই হোক, এইসব নিয়ে আর কালকে ব্লগ তো আমি ভিডিও তোমাদের কাছে ছাড়তে পারিনি সময়ে। তো সেটা হচ্ছে শনিবারের ব্লগ। আজকে একটু এখন ওষুধ খেয়ে একটুখানি আছে, তো ভালো নেই, কিন্তু মাথা যন্ত্রণা কমেছে একটু। তাই ভাবলাম যে শনিবারের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম আর কি। আর শনিবার সকাল সকাল দেখো ভোরবেলা উঠে পড়েছিলাম, কারণ ওদিনকে ওই আগের দিন বাবুর রেজাল্ট বেরিয়েছিল, তো একটু ঠাকুরের মন্দিরে যাওয়ার ছিল, অনেক রকম সব মিলিয়ে আরও একটু সবার উঠে পড়েছিলাম। তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে আবার বাইরে যেতে গেলে জানোই তো আমাদের মেয়েদের সমস্ত বাড়ির কাজ সেরে, পুজো সেরে, আর কোথাও পুজো দিতে গেলে তো বিশেষ করে পুজোটাও সেরে তারপর যেতে হয়। কারণ আমরা আমি কোনো দিন বাড়ির পুজো রেখে দিয়ে অন্য জায়গায় পুজো করতে যাই না মন্দিরে, কারণ আগে বাড়ির পুজো সেরে তারপর। তো সেই কারণে আবার যেহেতু শনিবার, বাবু আমি দুজনেই পুজো করব, ও পুজো না করে জল খায় না, তো সে যদিও আজকে মন্দিরে যাব, তবুও সবাই মিলে ও আর আমি দুজনে পুজো করব বাড়িতে, তো অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য দেখো অনেকটা ভোর ভোর উঠে পড়ে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো এখানে বালতিতে তো খালি বোতল আছে, সমস্ত এই জায়গাগুলো মুছে নিলাম, কারণ এখানে জল এনে রেখে দিলে আবার পরে সরিয়ে সরিয়ে মুছতে হয়, সেই জন্য। আর একেবারে ঘর টরগুলোও মুছে নেবো, কারণ আজকে যেহেতু একেবারে বেরোবো পুজো দিতে, তো পুজো বাড়িতে পুজো সারার আগে সমস্ত কাজগুলো সেরে নিয়ে একেবারে বেরোবো। সেই জন্য দেখো এই জানলাটা খুলে একেবারে জানলাটা মুছে নিলাম। আর সমস্ত এই ঘরের বারান্দার সমস্তই মুছছি। আর ও ঘরটা এখনও বাবু আর কি ঘুমিয়ে আছে, তো উঠলে তারপর সমস্ত ঘর মুছে নেবো। আর যেহেতু সকালে উঠে দরজায় আগে মুছতে হয়, তো সেই কাজটাই করছি। করে আগে ঠাকুরের কাছে যাব, গিয়ে ওখানে মুছে দিয়ে এসে ধূপ টুপ দিয়ে এসে তারপরে আবার এই সমস্ত ঘর টরগুলো সব মুছে নেব। আর ও এখনও ওঠেনি, তাই রান্নাঘরের কাজটাও সেরে নিলাম। রান্নাঘরের কাজটা সেরে নিলে এদিকে সুবিধা হবে, ও যখন উঠবে একেবারে দুটো ঘর ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে নিতে পারবো। আর এখন তো দরজায় আগে মুছে নিলাম। আর যেই ঘরে ওই ঘরটা কেউ থাকে না, টিভির ঘরে, ও ঘরটা জানালা টানালাগুলো মুছে নিলাম। তো এই পরে সমস্ত ঘরগুলো একেবারে ঝেড়ে মুছে নেব সব কিছু। আর আসবাবপত্রগুলো একটু ঝাড়ার পরে আমি মোছামুছিটা করি, কারণ আসবাবপত্রের যে ধুলোগুলো একটা তো থাকে, সেগুলো পড়ার পরে আমি কিন্তু এখন সেগুলো ঝাড়ার পরেই আমি মেঝেটা আর কি মুছে নিই, তাহলে ভালো হয়। তা না হলে কিন্তু এই ধুলোগুলো চারিদিকে হয়, সেজন্য ওভাবেই কাজটা করে নিই। তো এখন রান্নাঘরে যে সমস্ত বাসন টাসন ছিল সেগুলো আগে মোছা ধোয়া করে নিচ্ছি। রান্নাঘর মুছে নিয়েছি তার আগেই। আর এখন এই বাসন টাসনগুলো মুছে একেবারে সিংটাকেও মুছে মেজে আর ধুয়ে নেব। তো সমস্ত কাজগুলো করে নিয়ে চলে এসেছি ওখানে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন দেখো বিছানা চাদরটা তুলে নিয়ে অন্য একটা চাদর বিছিয়ে দেবো। আর বাবু উঠে পড়েছে, ওর ঘরটা আগে করে দিয়েছি, করে একেবারে মুছেও দিয়েছি, কারণ বিছানা এরকম চাদর তুললে না প্রচুর ধুলো ওড়ে দেখবে, বেশি অন্য দিনের তুলনায় ওপর দিয়ে ঝাড়লে যতটা না ধুলো ওড়ে, এইভাবে কিন্তু বিছানার চাদর টাদর তুললে আরও বেশি করে ধুলো ওড়ে। তো সেই সময় তো আরও বেশি করে আমি রাখি না, এক্ষুনি এই ঘরটা একদম বিছানার চাদর তুলে মুছে নিয়ে চলে এসেছি। আর এই ঘরটা একেবারে তুলে নিয়ে মুছে নেব। আর যেহেতু বাবু হাঁটাচলা করছে, পড়াশোনা করছে, তো ওই ধুলো শুদ্ধ বিছানায় উঠে যাবে, সেই জন্য একবারে মুছে বিছানা তুলে সমস্ত রেডি করে ওকে পড়তে বসতে বললাম। তো সেই জন্য ওই ঘরটার কাজ আজকে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আজকে। এখন এইবার এই ঘরটাও করে নিচ্ছি। আর তোমার দাদাভাই বাইরের দিকে আছে, আর একেবারে মুছে নিলে সুবিধা হবে, তা না হলে কিন্তু এই পায়ে এই যে বিছানার যে ধুলো পড়েছে পায়ে চারিদিকে হবে। এদিকে দেখো সমস্ত ওই ঘরটাও মুছে নিয়েছি। আর নিয়ে এই ঘরটা তো বললাম মুছে নিয়েছি, তো সমস্ত ঘর মুছে নিয়েছি একসাথে। তো
তো দেখো এই ঘরটাও একেবারে সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছে, বললাম যে প্রচণ্ড ধুলো, মানে এই বিছানার চাদর তুললে ধুলো ওড়ে, সেই জন্য আমি একেবারে বিছানাটা করে নেওয়ার পরেই সমস্ত কাজ করে একেবারে কিন্তু আমি মেজে মুছে নিই। আর এদিকে দেখো চিরুনিগুলো একটু সাবান দিয়ে দিলাম, এই গোল চিরুনিগুলো বাবু, আর লম্বা চিরুনিগুলো আমি নিই, বাবু আর ওর বাবা নেয়। আর দেখো এখন কিন্তু আবার রেডি হয়ে গেছি, যেহেতু আর কালকে মানে রেজাল্ট বেরিয়েছে, তো আজকে একটু সবাই মিলে মন্দিরে, শনিবার আছে কাছে, মায়ের কাছে, মা কালীর কাছে পুজো দিতে যাব। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো বাবু পাস করেছে, সেই কারণে আজকে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, কাছের মন্দিরে। সব সময় এই মাকেই আমরা ডেকে থাকি, তো আজ একদম কাছে, বাড়ির কাছে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো বাবু রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি, আর ও পুজো সারলো, আমিও পুজো সারলাম, আজকে হচ্ছে শনিবার, সেই জন্য। আর এখন ও রেডি হচ্ছে, তো রেডি হলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মন্দিরে খুব বেশি যাওয়া হয় না, কারণ কোনো পুজো টুজো হলেও যাওয়া হয় না আসলে। মন্দিরে একটু বেলায় খোলে, 10টা 10:30। তোমার দাদাভাই তো তাড়াতাড়ি অফিস বেরিয়ে যায়, তো কোনো ধরো মঙ্গলচণ্ডীর পুজো বা এই বিপত্তারিণীর পুজো আসছে, তখন ওই সবর আর কি, মানে এখানে মন্দির মানে খোলে না ওই 10টা 10:30 পর। আর আমাদের তো জানোই সকাল সকাল মানে তোমার দাদাভাই তাহলে একেবারে বেরিয়ে যাবে, সমস্ত কাজ থাকে, তাই একেবারে ওই ময়নারগড়ে একটু দূরের মন্দিরে যাই, কারণ ওখানে একদম 7টা 7:30 মধ্যে আর কি ঠাকুরমশাই মন্দিরে চলে আসে। আর যেহেতু রাস্তার ধারে একদম মন্দিরে তাড়াতাড়ি পুজো হয়ে যায়, তো এইখানে মন্দিরে খুব কম আসা হয়, কিন্তু বাড়ি থেকে ঠাকুরকে, এই মাকে আর কি বেশি ডাকা হয়। বাড়ির কাছে একটু দেরি করে পুজো হয় বলে আসা হয় না। আর আগের দিন খবর নিয়ে গেছিলাম, যেহেতু তোমার দাদাভাই আর কি খবর নিয়ে গেছে প্রথম এসে, যে মন্দিরে কখন আর কি ঠাকুরমশাই আসবে, তো 8টা 8:30 মধ্যে আসবে বলে, সেই জন্য আমরা দেখো 8:15 করি তখন মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসে এখনও ঠাকুরমশাই আর কি, এখানে 5টা মন্দির, তো ওইদিকে জল মানে ফুল জল টল দিচ্ছিলো, তারপরে পুজো করছিল। তারপর দেখো ঠাকুরমশাই এখানে এসে আবার আমাদের পুজোটা করে দিচ্ছে আর কি। একবার এখানে মানে পুজো একটু সারা হয়ে গেছে, তারপর আমরা এসেছি আবার বসে আমাদের পুজোটা সেরে নিচ্ছি। তো দেখো ওখানে পাশের মন্দিরে চলে এসেছি, আবার ওখানে হয়ে যাওয়ার পর এখানে শিব দুর্গার মূর্তি আছে, আর এখানে শিবরাত্রিও হয়। তো এখানে 5টা মন্দির আছে, বড় ঠাকুরেরও মন্দির আছে, মা শীতলার মন্দির আছে, আর হচ্ছে দুর্গা মায়ের আর কি ওই মানে মন্দিরটা আর কি আছে, ওখানেও আমরা সব ধূপ মোমবাতি সব জায়গায় আর কি, এখানে যেই আসে সবাই দেয়, আমরাও সেভাবে সব মন্দিরে ধূপ মোমবাতি আবার দিয়ে দিলাম। আর ঠাকুরমশাই আর কি জিজ্ঞাসা করছিল যে মানে অঞ্জলি দিলে আর কি মন্দিরে, তাহলে কিন্তু ভাত খাওয়া যাবে না। আর আমরা তো এমনি আজকে ভাত খাই না, সেই জন্য আবার অঞ্জলিও দিলাম। তো আর বাবুর নামেই পুজো দিতে এসেছি, মানে আর কি বাবু পাস করেছে সেই উপলক্ষে। তো আর এই মন্দিরে যেহেতু আসা হয় না, তো ভাবলাম যে একেবারে বাবু পাস করেছে, চলো এখানে মন্দিরে মানে আর কি পুজোটা দিয়ে দিই। তা না হলে তো আমরা শিবরাত্রির সময় বা এই সময় ওই ময়নারগড়ের মন্দিরে গিয়েছিলাম, ওখানে আর কি ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি এসে যায়, আর পুজো টুজো সেরে আমার বাড়ির কাজ সারতে সুবিধা হয়, সেই কারণে। তো আজকে একেবারে এখানেই মন্দিরে পুজো দিলাম। আর এসে দেখো এই একটু শশা কেটে নিয়েছি, আর ঘুগনি হয়েছে, আর মিষ্টি কুমড়ো ভাজা, মানে মানে কিন্তু মানে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খায়ও। আর একটু ঘুগনি করে নিয়েছি, খাওয়া দাওয়ার মধ্যে এই ছিল দুপুরবেলার মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো সন্ধ্যেবেলায় আমি কিন্তু আবার মানে যে সমস্ত জামা কাপড় পরে আমরা ওই মন্দিরে গিয়েছিলাম, সেগুলো হাওয়ায় মেলে দেওয়া ছিল ঘরের মধ্যে, তো ভাবলাম এগুলো রেখে দিলে তো মানে আবার মানে কাজ জড়ো হয়ে থাকা, সেই জন্য ভাবলাম যে একেবারে সন্ধেবেলায় সেই আমি বসে আছি, তো একেবারে বাবু পড়তে গেছে, শনিবার করে ও হচ্ছে ইংলিশ পড়তে যায় ম্যামের কাছে, তো পড়তে গেছে, তোমার দাদাভাই আনতে গেছে, সেই জন্য সাইকেল নিয়ে গেছে, কিন্তু ও সাইকেল নিয়ে গেছে সন্ধেবেলায়, তো সেই জন্য বেশি দূর নাই, 10-15 মিনিটের রাস্তা। তো তোমার দাদাভাই প্রতিদিনই আনার সময় মানে রাত্রি হয়ে যায় বলে আনার সময় যায়, আর যাওয়ার সময় ও একা চলে যায়, বিকাল থাকে তখন। তো আনতে গেছে, আমি ঘরে একাই ছিলাম, বসে টিভি দেখছিলাম, আর ভাবলাম যে একেবারেই কাজ ফেলে রাখলে আরও কাজ বেড়ে যাবে, তো সেই জন্য একেবারে এই কাজগুলো করে নিচ্ছি। আর সবার মানে বাবুর জামা কাপড়গুলো একেবারে তুলে নিলাম,
একা একা বাড়িতে বসে আছি আর মানে এই কাজগুলো সারছি। আর এভাবে আমাকে প্রায় সময় একাই থাকতে হয়। অনেক সময় বাবু বেরিয়ে যায়, তোমার দাদাভাইও হাঁটতে গেল বা কোনো কিছু সবজি বাজার বা কোনো কিছু আনতে গেল, তখন আমি একাই থাকি। তো এই সমস্ত কাজগুলো যা জমে থাকে সেগুলো আমি সেরে নিই। আর টিভিটা চলে, কারণ একা একা আবার মানে সব সময় ভালো লাগে না, তো টিভিটা চলছে, এখনও কিন্তু টিভিটা চলছে। আর মাঝে মাঝে কিন্তু আমি শোষ টানছি, তার জন্য কিছু মনে করো না, প্রচণ্ড সর্দি করেছে, তো সেই জন্য ভয়েস দিচ্ছি যখন বারবার কিন্তু মানে সর্দি হয়েছে, তো শোষ টানছি, সেই জন্য মানে কিছু মনে করো না। আর এক মানে আমার শাড়িটা একেবারে তুলে দিলাম, আর তোমার দাদাভাইয়ের গেঞ্জিটাও তুলে দেবো, আর এই শাড়িটাই রয়েছে। তো দিয়ে দেখো এদিকে কিন্তু আমি সকালে মানে বিছানার চাদরগুলো মানে পাল্টে দিয়েছিলাম, কিন্তু আর এই কভারগুলো তখনও পর্যন্ত হয়নি। আর সকালে তাড়াহুড়ো করে জানোই তো বেরিয়ে গেলাম, সেই কারণে আর কি করা হয়নি। আর এখন সন্ধেবেলায় বসে দুপুরবেলায় যেহেতু আমি তো বালিশ নিই না আর বাবু শোয় না, তোমার দাদাভাই দুপুরবেলার দিকে খুব একটা বালিশ টালিশ নেয় না, কোনো দিনই নেয় না। সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।